আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র। তাহলে বাংলা দ্বিতীয় পত্র দেখো তো, পাঠ্য বইয়ের কোন অধ্যায় পড়াবো? অধ্যায় প্রথম। আগের ক্লাসে পড়িয়েছিলাম ভাষা, আর এখন কি পড়াবো? ব্যাকরণ ও বর্ণমালা। ব্যাকরণ পড়াবো আর কি পড়াবো? বর্ণমালা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। এই ব্যাকরণ আর হলো বর্ণমালা থেকে কিছু শিখনফল দিব, তোমরা শিখনফলগুলো লিখে নাও। তারপরে আমি আস্তে আস্তে আলোচনা করব। 1 নাম্বার হলো ব্যাকরণ কাকে বলে। এরপরে বাংলা ব্যাকরণ কাকে বলে। এরপর বর্ণমালা কাকে বলে। এরপরে কি হবে? বর্ণ কাকে বলে। বাংলা ভাষার বর্ণমালায় কয়টি বর্ণ? এরপরে আসো, স্বরবর্ণ কাকে বলে? কয়েকটি উদাহরণ দাও। এরপরে আসো, ব্যঞ্জন বর্ণ কাকে বলে? কয়েকটি উদাহরণ দাও। এরপরে আসো, বর্গীয় বর্ণ কয়টি ও কি কি? এরপরে আসো, অন্তস্থ বর্ণ কাকে বলে? সংযুক্ত বর্ণ কাকে বলে? উদাহরণ দাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে শিখনফলগুলো তোমরা লিখেছো, সেইগুলোর আলোচনা এখন আমি করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে কি বলেছিলাম? ব্যাকরণ কাকে বলে। তাহলে আসো দেখি ব্যাকরণটা কি। যে পুস্তকে কোনো ভাষা বলবার ও লিখবার নিয়ম সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে সেই ভাষার ব্যাকরণ বলে। বুঝতে পেরেছ ব্যাকরণটা আসলেই কি? এরপরে আসো বাংলা ব্যাকরণ। যে পুস্তকে বাংলা ভাষা বলবার ও লিখবার নিয়ম সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে বাংলা ব্যাকরণ বলে। এরপরে আসো বর্ণমালা কাকে বলে এবং বর্ণ কাকে বলে। বর্ণমালা হলো বাংলা ভাষায় মোট 50টি বর্ণ আছে। 50টি বর্ণের জন্য 50টি লিখন চিহ্নও আছে, তাদের একত্রে বর্ণমালা বলে। আর বর্ণ কাকে বলে? লিখে মনের ভাব প্রকাশ করতে যেসব লিখন চিহ্ন ব্যবহার করা হয়, তাদের বর্ণ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে কি? বাংলা ভাষায় বর্ণমালার কয়টি বর্ণ? কয়টি বর্ণ আছে? 50টি। প্রশ্নেই তোমরা উত্তরটা পেয়ে গিয়েছো। এরপরে আসো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ কাকে বলে উদাহরণ। স্বরবর্ণ তোমরা তো জানো স্বরবর্ণ কোনগুলো, একদম নার্সারি থেকে সেই কথাটা শেখানো হয়েছিল, এবং ব্যঞ্জন বর্ণ কোনগুলো সেটা শেখানো হয়েছিল। যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, তাদের স্বরবর্ণ বলে। কে? যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই কে উচ্চারিত হয়, মানে উচ্চারণ করা যায়, তাকে স্বরবর্ণ বলে। যেমন দেখো, বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? 11টি। কি কি? স্বরেয়, স্বরেয়া, হ্যাঁ, রস্যই, দীর্ঘই, এরপরে ইত্যাদি।
এরপরে আসো ব্যঞ্জন বর্ণ। যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া স্পষ্ট রূপে হতে পারে না তাদের ব্যঞ্জন বর্ণ বলে। এর অর্থটা কি বুঝতে পেরেছো? যেসব বর্ণ স্বরবর্ণের উচ্চারণ ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হয় না, ঠিক আছে, সেসব বর্ণকে কি বলে? ব্যঞ্জন বর্ণ বলে। যেমন ক বলো, ক, ক বলতে ক তার সাথে ও আসে না, তাহলে কি ক কি একা একাই উচ্চারিত হয়েছে? তার সাথে স্বরবর্ণ যোগ হয়েছে। এরপরে আমরা কি করব? উদাহরণটা দেখব ব্যঞ্জন বর্ণে। তাহলে তোমরা জানোই ক, খ, গ, ঘ এভাবে দিয়ে একদম শেষ পর্যন্ত ইত্যাদি লিখতে পারো, আর কয়েকটা দিয়ে ইত্যাদি দিলেই হবে। এরপরে কি প্রশ্ন আছে দেখো, বর্গীয় বর্ণ কয়টি ও কি কি? বর্গীয় বর্ণ হলো ক হতে ম পর্যন্ত 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলে। ক থেকে ম পর্যন্ত, বুঝতে পেরেছ? এগুলাকে কি বর্ণ বলে? বর্গীয় বর্ণ। এরপরে আসো অন্তস্থ বর্ণ কাকে বলে, সংযুক্ত বর্ণ কাকে বলে? উদাহরণ, অন্তস্থ বর্ণ হলো অন্তস্থ জ, বসিন্য র, ল, ব, এই বর্ণকে অন্তস্থ বর্ণ বলে। এই বর্ণগুলোকে কি বর্ণ বলে? অন্তস্থ বর্ণ বলে। আমার সাথে সাথে বলে ফেলো, অন্তস্থ জ, বসিন্য র, ল, ব, এই বর্ণগুলোকে অন্তস্থ বর্ণ বলে। এরপরে আসো সংযুক্ত বর্ণ কাকে বলে? উদাহরণ, সংযুক্ত কথাটাই কেমন? সংযুক্ত মানে একটা আরেকটার সাথে যুক্ত, কথাতে সেটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে দেখি সংযুক্ত বর্ণ কাকে বলে? দুই বা তার বেশি ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরধ্বনি না থাকলে সেই ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে জুড়ে লেখা হয়, তাদের সংযুক্ত বর্ণ বলে। আমরা কি বলি? যুক্ত বর্ণ বলি না? হ্যাঁ, সেই যুক্ত বর্ণটাকে সংযুক্ত বর্ণ বলে। এখন আসো উদাহরণটা দেখি, যেমন ক যোগ ক, তাহলে কি ক, ক, ক যোগ ক, তারপরে ক্ষীয়, ক্ষীয়টা কিভাবে ভাঙতে হয়? ক যোগ মদিনাস্য, ক্ষীয়, বুঝতে পেরেছ? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ব্যাকরণ ও বর্ণমালা এগুলো থেকে যে শিখন ফলগুলো দেওয়া হলো সেগুলো তোমরা কি শিখে ফেলবে, পাঠ্য বইটা ভালো করে পড়বে। আমি রুটিন অনুযায়ী ক্লাসগুলো দিয়ে যাব, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং শুনবে। আর শিখন ফলগুলো কি কি দিয়েছি সেগুলো একটু খাতায় লিখে নিয়ে নিজেরা প্রশ্নগুলো শিখে ফেলবে, শিখন ফলের উত্তরগুলো তোমরা শিখে ফেলবে। আর তোমাদের সাথে বেশি কথা বাড়াবো না, বছর প্রায় শেষ, আবারও যখন পুনরায় তোমাদের এই পড়াগুলো আলোচনা করছি, আগেও শিখা আছে অবশ্যই জানি, তারপর আবারও একটু আলোচনা করলাম, তোমরা যদিও ভুলে থাকো সেটা কি কমপ্লিট হয়ে যাবে, শিখে ফেলবে। আর কথা বাড়াবো না, তোমরা সকলেই ভালো থাকো এবং নিরাপদে থাকো, সে আশাই রাখছি। খোদা হাফেজ।